যতই আমরা সংসার খরচ কম করার চেষ্টা করি না কেন, এখনকার দিনে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সংসারে খরচ করা অনেকটাই দুষ্কর হয়ে পড়ছে। যতই ভাবি যে একটু গুছিয়ে কম খরচ করে চলার চেষ্টা করব, সেটা কিন্তু আর হয় না। একবার যদি খরচের হাত বেড়ে যায়, সেটা কিন্তু নামতে অনেকটাই কষ্ট হয় বন্ধুরা। আর তাছাড়া এখন তো দিনের পর দিন প্রত্যেকটা জিনিসের দাম যেন হু হু করে বাড়তে আছে। তো এই যে সকালে কিছু আনবো না বলে হাঁটতে গিয়ে এতগুলো জিনিস নিয়ে চলে এসেছি। আমরা মাসকাবাড়ি বাজার যতই করি না কেন, প্রত্যেক দিন অল্প হলেও এটা শেষ হয়ে যায়, ওটা শেষ হয়ে যায়। প্রত্যেক দিন কিছু না কিছু, ঘুম থেকে ওঠা মানেই বাজার করতে হয়। আর এখন এই যে সকালে মেয়ে আর আমি হাঁটতে যাই, তো আসার পথে প্রত্যেক দিনই কিছু আনবো না ভেবেও অনেক কিছু জিনিস নিয়ে চলে আসি। আর আজকে তার মধ্যে এই জিনিসগুলো নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। তো এই যে বললাম, সকালে কিন্তু মর্নিং ওয়াক করে চলে এসেছি। এসেই কিন্তু বাসি কাজকর্ম শেষ করে চান করে পুজো করে সোজা একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। কারণ ঘুম থেকে উঠলেই আমাদের শুধু একটাই চিন্তা, মানে আমাদের মতো হাউসওয়াইফদের। তবে আমি শুধু এখানে হাউসওয়াইফদের বলবো না, কারণ আমরা প্রত্যেকেই যদি পেটে না খাই তাহলে কাজ করব কি করে, শরীরে শক্তি আসবে কোথা থেকে, তাই না? তো তার জন্য দরকার অফুরন্ত খাওয়া। আর সেই জন্য ঘুম থেকে উঠে পড়লেই একটা চিন্তা আসে যে আমরা সারা দিন কী রান্না করব। কারণ একটা জিনিস তো আর বারবার খাওয়া যায় না। তো তার জন্য 3 বেলা যেহেতু খাবো, তো 3 বেলাই কিন্তু রান্নার চিন্তা করতে হবে। আর আমি আজকে সকালে চটজলদি করে নিচ্ছি ঘুগনি একটু। আর প্রেশার কুকারে করছি বলে যে খারাপ হবে, টেস্ট ভালো হবে না, একদমই নয় বন্ধুরা। আজকে কিন্তু ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছিল। আর আমি এই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু তেলে আলু ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে যেভাবে ঘুগনি হয় সেভাবেই কিন্তু করে নিলাম। ঘুগনিটা ওইদিকে রেডি করে সিটি দিতে বসে দিয়েছি। আর এদিকে মাছটা এনেছিলাম, সেটা একটু কেটে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি মাছ প্রিয় মানুষ, আমরা মাছ ছাড়া থাকতে পারি না। তো আমাদের বাড়িতে 3 দিনই মাছ হয় না, তবে কর্তামশাই মাছ না খেলে থাকতে পারে না। তো মাঝে মাঝে ওর জন্য মাছও করে দিতে হয়। আমি না খাই, কিন্তু ওকে করে দিতে হবে। তো আজকেও মাছ নিয়েছিলাম। আসলে কি জানেন তো, বাড়িতে মাছ নিলে আমাকে একটু বাড়িতে কেটে নিতে হয়। আর বাজার থেকে নিয়ে এলে কর্তামশাই খুব একটা মাছ ভালো চিনে আনতে পারে না, আর কিন্তু মাছটা কেটে নিয়ে আসে। আর আমি সেই জন্য হাজার কষ্ট হোক বাড়িতে মাছ নিয়ে নিই। যেদিন অবশ্য মানে নিয়ে আসে নিয়ে নিই, কারণ বাড়িতে মাছটা যার কাছ থেকে নিই ও খুব ভালো মাছ নিয়ে আসে। তো এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে। সবার জন্য কিন্তু আজকে মুড়ি ঘুগনি রেডি করছি। আর মেয়েকে পড়াতে এসেছেন ওর স্যার, তো তাকে একটু শুধু ঘুগনি দিয়ে দিচ্ছি, আর বাকি সবাই মুড়ি ঘুগনি খাবো। তো তার জন্য রেডি করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে খেতে বর্তমানে 5 জন, দোকানের বাচ্চা 2 জন, কর্তামশাই, মেয়ে আর আমি। তো সবাইকে ঘুগনি দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে আবার চলে এলাম দুপুরে কি রান্না করব। তো দুপুরে যা রান্না করব সেটাই কিন্তু সবজি প্রথমে কেটে নিচ্ছি। আর প্রথমে করে নিচ্ছি লাউ, চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য কিন্তু লাউ কাটতে বসে গেলাম। আর আমরা যতই গুছিয়ে কাজ করি না কেন, আমার তো এটাই হয়, একদিক থেকে গুছিয়ে কাজ করে যাই, আবার একদিক থেকে নোংরা হয়ে যায়। তো সারাদিন এই কাজ চলতেই থাকে আমার। এক পাশ থেকে পরিষ্কার করব, এক পাশ থেকে নোংরা হবে, আবার এক পাশ থেকে পরিষ্কার করব, আবার এক পাশ নোংরা হবে। তো এটা আমার প্রত্যেক দিনই হয়, কারণ আমি একা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, আর তো সেরকম কেউ নেই। আর মেয়ে মাঝে মাঝে করে, তা না হলে বাবা মেয়ে করে সব সময় যেখান থেকে আসুক না কেন, যাই নিয়ে আসুক না কেন, ও যেখানকার জিনিস সেখানেই ফেলে রাখবে। তাছাড়া সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের বাড়িতে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাজার কিন্তু আসতেই থাকে।
মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর এটা সেটা আসতেই থাকে। তো আমি কত গুছিয়ে রাখবো বলুন। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক বকবক করছি, আর এদিকে কিন্তু আমার রান্নাটাও চলছে। আমি প্রথমেই লাউ চিংড়িটা বসিয়ে দিলাম। আর লাউ চিংড়িটা এই যে দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তার জন্য একটু দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিলাম এই যে লাউ। লাউয়ের পরে আর কি বাকি থাকলো নুন আর হলুদ। তার সঙ্গে দিয়ে দিব অল্প একটু কিন্তু চিনি। হ্যাঁ বন্ধুরা, চিনি দিলে কিন্তু লাউয়ের টেস্টটা একটু বেড়ে যায়। আমি কিন্তু যখনই রান্না করি না কেন লাউয়ের মধ্যে একটু চিনি দিই। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। আর সত্যি কথা বলতে কি, যেহেতু এখন ভয়েস দিচ্ছি বসে, লাউয়ের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল আজকে। তো এই যে সব কিছু মশলা দিয়ে কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। আর লাউ থেকে অনেকটাই জল বেরোয়, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? তো আজকেও লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো তার জন্য গ্যাস খরচা তো অনেকটাই হয়ে যায়। ভেবেছিলাম প্রেশার কুকারে দিয়ে দিব, তো অনেকটা ছিল বলে প্রেশার কুকারে আর দিইনি। কড়াতে অনেকটা সময় ধরে কিন্তু করেছি। আর এই দিকে দেখুন, আমার কর্তামশাই কিন্তু কাঁকড়া নিয়ে এসেছে। আমার কর্তামশাই একটা দোষ হচ্ছে, ও কিন্তু খেতে খুব ভালোবাসে। কাঁকড়া, মাংস, মাছ, এই 3টে জিনিস না খেলে ও থাকতে পারে না। তো তার জন্য সব সময় একটার উপরে একটা আসতেই থাকে। তো মাছ ছিল, আবার নিয়ে চলে এলো কাঁকড়া। তো সেটা ও কিন্তু রেডি করে দিয়েছিল। আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি। আর তরকারি বসানোর মধ্যে এদিকে যে সবজিগুলো কেটেছিলাম আর বাকি যেগুলো বার করেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ গুছিয়ে না রাখলে সেমনি পড়ে থাকবে। তো তার জন্য স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা কাজ করে নিচ্ছি, কারণ আমাকে রান্নাঘরে একবেলাই বলতে গেলে থাকতে হয়। আমার কিন্তু এখনও বন্ধুরা বিছানা তোলা হয়নি, যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি, তো তার জন্য বিছানা তোলাটা হয়নি। তো ভাবছি একদম রান্না শেষ করে গিয়ে বিছানাটা তুলব। তো এই যে দেখুন, কাঁকড়ার মশলাটাও রেডি করে। আর কাঁকড়া তরকারির মশলা বলতে ওই গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা দিয়ে আমরা প্রত্যেক দিন রান্না করি সেটা দিয়েই কিন্তু করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এই দিয়েই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাঁকড়াটা দেব। আর খেতে কিন্তু মাংস তরকারির মতো লাগবে। তবে হ্যাঁ বন্ধুরা, মেয়ে আর আমি কাঁকড়াটা এখন বেশি খাচ্ছি না। কেন জানেন তো? একটু অ্যালার্জির মতো মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কাঁকড়া খেলে মনে হয় চুলকাচ্ছে। আগে কিন্তু আমার এটা হতো না। আর মেয়ের তো ছোটোবেলা থেকে আছে, তো বেশি খায় না। আর আমি খেতাম, কিন্তু এখন আর ভয়ে খাচ্ছি না। তো এই জন্য কর্তামশাইকে বললাম একটু অল্প করে নিতে, তো ও অল্প করেই নিয়ে এসেছে। আর এই যে দেখুন, কাঁকড়াটা এদিকে বসিয়ে দিয়ে আবার কিন্তু চলে এলাম এদিকটায়, কারণ এদিকে যে সবজি কেটেছিলাম সেটা কিন্তু পড়ে আছে, পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম ওদিকে তরকারিটা হতে থাকুক, আর এদিকে আমি এইগুলো একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করার পরে আর একটা মাছের তরকারি করব, তার জন্য কিন্তু মশলা একটুখানি বাটবো। তো সেটা তো গ্রাইন্ডারে হবে না, তাই ভাবলাম শিলনোড়ায় বেটে নিই। তো এই যে রাই আর পোস্ত দিয়ে একটা মাছের, ওই মাছটার নাম এখন ঠিক আমার মাথায় আসছে না, বাটা মাছের মতো মাছ, টেস্ট খুব ভালো জানেন তো। তো ওইটাকে ভাবলাম যে একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করব। তবে এটা সাদা সর্ষে, মানে রাই একে আমরা বলি। তো সেইটা একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু হাঁটু গেড়ে বসতে পারছিলাম না, তাই একদম বাবু হয়ে বসে পড়লাম মশলা বাটতে, কারণ এখন আর পারি না জানেন তো, হাঁটু বড্ড ব্যথা করে। তো তার জন্য বসেই বেটে নিলাম, আর বসে বাটতে কিন্তু কোনো অসুবিধে হয় না। আর শিলনোড়ার মশলা বাটা সবাই খেতে তো ভালোবাসেন, সেটা আমরা প্রত্যেকেই জানি, তার টেস্টও আলাদা হয়। আর এই মাছটা দেখুন ভেজে নিচ্ছি তেলে। এটাকে কে কি মাছ বলে জানি না আমি বর্তমানে নামটা ভুলে গেছি, মাছের নামটা কি, বাটা মাছের মতো মাছটা, স্বাদটা কিন্তু খুব ভালো। তো একেও চটজলদি করার জন্য ওই
দিয়ে দিলাম একটু কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে দিব, যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে, আর তার জন্যই কিন্তু জলটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ। একটু ফুটে গেলে তারপরে কিন্তু পোস্ত আর রাই বাটাটা দেব। তো এটা হতে থাকুক, এটা হতে হতে আমার কিন্তু অন্যান্য কাজগুলো হয়ে যাবে, তাই এটা চাপিয়ে দিয়ে চলে এলাম বাকি কাজগুলো কমপ্লিট করতে। আর সেদিকে রান্নাটা তো হচ্ছে, এদিকে ভাবলাম গ্যাস কাউন্টারটা এদিকের সাইডটা ভালো করে একটু মুছে নিই। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, তাদের যদি ভিডিওটির কোনো অংশ বা কোনো কথা বা কোনো কাজ আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর এই কাজটা যেসব বন্ধুরা আমার অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর আমার বন্ধুরা যে কমেন্ট করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো পড়তে তো আমার খুবই ভালো লাগে, আর কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমি বারবার ফিরে আসি। ভাবি করব না, কারণ এই ভিউজ নিয়ে বা এত পরিশ্রম করে খেটে খুঁটে একটা ভিডিও রেডি করতে অনেকটা সময় লাগে। তো এই ভিউজের জন্য মনটা ভালো থাকে না, যে ভিডিও দিতেও ইচ্ছে করে না। তাই একবার ভাবি ফিরে যাব, আবার একবার ভাবি আমার বন্ধুদের কমেন্টগুলো এত সুন্দর লাগে তো একটুখানি করে দিই। এই ভেবেই কিন্তু আবার ফিরে আসি। তবে হ্যাঁ, এখন থেকে হয়তো আর রেগুলার করতে পারবো না, কারণ মেয়ের পরীক্ষা আছে সামনে, তার জন্য রেগুলার করতে পারবো না। তো তারপরে দেখুন কর্তামশাই কিন্তু নিয়ে এলো একটা কাটারি। তো এটাকে কে কি বলে জানি না, আমরা এখানে কাটারি বলি। আর এটা খুব ধারালো বানিয়ে নিয়ে এসেছেন, জানেন তো। ঘরে একটা ছিল, ওটা ঠিক মতো ধার নেই, ও বানিয়ে নিয়ে এসছে একদম ধারালো, আমার দেখেই ভয় লাগছে। আর আমি কিন্তু নিয়ে লুকিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। তো তারপরে এই যে রান্নাঘরটাও মুছে নিলাম ভালো করে। তারপরে সোজা চলে এলাম কিন্তু বেডরুমে। আমাদের তো ওপরে 3টে রুম, 2টো রুম তো ভালোই পরিষ্কার করে গোছানো থাকে, শুধু আমাদের রুমটা খুব একটা গোছানো হয়ে থাকে না। আসলে কর্তামশাই যেদিন গুছিয়ে দেয় সেদিন গোছানো হয়ে থাকে, বাকি না হলে যেদিন না গোছায় আমি পরিষ্কার করি এসে। তো আজকেও এই যে রান্নাবান্না শেষ করে এসে গুছিয়ে নিচ্ছি। আর আজকে দেখলাম একটু পোকা হয়েছে, মানে ওই যে কালী পুজোর যে শ্যামা পোকা বলে না, যতই পরিষ্কার করি না কেন কোথা থেকে যে চলে আসে বুঝতে পারি না। তো দেখলাম এই ওপরে মানে খাটের মাথায় ওই যে ডিজাইনটা করা আছে ওর উপরে কিন্তু ছোটো ছোটো পোকা পড়েছে। তাই ভাবলাম এটা ভালো করে আজকে পরিষ্কার করে নিই, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলোও পরিষ্কার করে নিব। কারণ পরিষ্কার করার কাজে যখন লেগে পড়ি তখন মনে হয় এক সাইড থেকে সব কিছু পরিষ্কার করে যাই। পরিশ্রম তো হয় জানি, কিন্তু পরিষ্কার করার পরে যে রুমটা যখন এত ক্লিন পরিষ্কার দেখা যায় তখন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো সেই জন্য আজকে ভাবলাম যে পুরো রুমটাই আমাদের একটু ডিপ ক্লিন করে নিই। কিছু না, পরিষ্কার তো আছে, এই যে এখন ওই পোকা পড়ে এই অবস্থা হয়েছে। তো এদিকে আমি পরিষ্কার করতে করতে মেয়ে বলল আমি ভাত খাবো। তো মেয়েকে কিন্তু ভাত বেড়ে দিয়ে আবার চলে এলাম রুমের ভেতরে। আর মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, তার সঙ্গে একটু আপনাদের সঙ্গে পুরো তরকারি আর ভাতটা শেয়ার করলাম যে কি কি মেনু হয়েছে আজকে। তো যাই হোক, তারপরে আবার যথারীতি রুমটা ভালো করে একটু পরিষ্কার করে নিব। তবে হ্যাঁ, এখন মুছবো না, কারণ মুছে নিয়েছি সকালবেলায়, তো তার জন্য শুধু ভালো করে একটু ঝেড়ে মুছে নিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, জানি অনেকেই হয়তো এতদূর দেখবেন না। আর তাছাড়া ভিডিওর যা অবস্থা, ওয়াচ টাইমের যা অবস্থা, ভিডিওতে দিতে ইচ্ছে করছে না। যাই হোক, এটা করে রেখেছিলাম বলে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে পরবর্তী ভিডিওটা দেব কি দেব না সেটাও ভাবছি, জানেন তো। কি করব দেখা যাক, ইচ্ছে হলে দেব ভাবছি, তা না হলে কিন্তু দেব না। তো বেডরুমটা পরিষ্কার করে আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে। এই যে ওয়ার্ড্রবের ওপরের পাল্লাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, ভাবলাম একটু সময় আছে হাতে তো এটাও পরিষ্কার করে নিই। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকে সংসারের কাজে সারা দিন বলতে গেলে লিপ্ত থাকি, মানে এতটাই এনগেজ থাকি যে দিন কিভাবে পেরিয়ে যায় বুঝতে পারি না। আমার তো এটাই হয়।
তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি।